মার্কিন ভিসা বন্ড তালিকা থেকে বাংলাদেশের নাম কাটাতে উদ্যোগ নেবে সরকার। শিগগিরই যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার কথা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেন, এর দায় পতিত আওয়ামী লীগ সরকারের। সবার জন্যই যে কঠিন হবে মার্কিন ভিসা, সে ধারণা রাষ্ট্রপতি হবার আগেই দিয়েছিলেন ট্রাম্প। এবার কার্যক্রমেও তা প্রমাণ করলেন। দেশটিতে যেতে ভিসা বন্ডের যে হালনাগাদ তালিকা, সেখানে আরো 38টি দেশের সাথে নাম উঠে এসেছে বাংলাদেশেরও, যা কার্যকর হবে 21 জানুয়ারি থেকে। এর ফলে দেশটিতে ভিসা পেতে গুনতে হবে $5,000 থেকে $15,000 পর্যন্ত, যা অবশ্য ভিসার সব শর্ত পূরণ করলে ফেরত পাওয়া যাবে। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা বিষয়টিকে দুঃখজনক বলে জানান। যুক্তরাষ্ট্রে সামাজিক সুরক্ষার সুবিধা গ্রহণকারীদের তালিকায় বাংলাদেশের অবস্থান শীর্ষ সারিতে, যার দায় অতীত সরকারের উপর চাপিয়ে আশ্বাস দেন ওয়াশিংটনের সাথে এ নিয়ে আলোচনার। আমেরিকা যে সিদ্ধান্ত নিয়েছে সেটা শুধু বাংলাদেশের বিষয় না, অনেকগুলি দেশের মধ্যে বাংলাদেশও আছে। কোন দেশগুলি আছে? যাদের ইমিগ্রেশন নিয়ে প্রবলেম আছে। আপনারা আমেরিকানদের স্ট্যাটিস্টিক্স দেখেছেন যে যারা ওখানে ওদের সোশ্যাল সিস্টেম থেকে যেভাবে গিয়ে পয়সা নেয়, তাদের মধ্যে বাংলাদেশের সংখ্যা সর্বাধিক। তাহলে তারা যদি কিছু দেশের উপর এরকম নিষেধাজ্ঞা আরোপ করে, সেটা যদি বাংলাদেশ থাকবে, এটা আমার কাছে খুব অস্বাভাবিক মনে হচ্ছে। অবশ্যই দুঃখজনক, অবশ্যই কষ্টকর আমাদের জন্য, কিন্তু এটা অস্বাভাবিক না। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। 2, তাই এরা যদি সবাই গত 1 বছরে যেত, আমি বলতাম যে আমাদের, এবং যদি এই সমস্যাটা এই 1 বছরের সৃষ্টি হতো, আমি তাও বলতাম যে এই সরকারের কিছু দায় দায়িত্ব আছে। এই পদ্ধতি চলছে দীর্ঘদিন ধরে। কাজেই দায় দায়িত্ব, যদি আপনি ধরেন যে পলিসিগত দায় দায়িত্ব যদি কারো থাকে, সেটা হলো পূর্ববর্তী সব সরকারের আছে, সেটাকে আমরা পরিবর্তন করতে পারিনি, পরিবর্তন করা সম্ভব না। কারণ মানুষের এই নড়াচড়া বন্ধ করার সাধ্য এই সরকারের নাই, কোনো সরকারের নিচ্ছে। সমাধান একমাত্র যদি আমরা ইরেগুলার মিগ্রেশন বন্ধ করতে পারি। এটা মাত্র হয়েছে, এটা অবশ্যই সাধারণ পদ্ধতিতে আমরা যাবো, চেষ্টা করবো যেন এটা থেকে আমাদেরকে। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ক্রিকেটার মোস্তাফিজ ইস্যুতে ক্রীড়া মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে সমর্থন করেন তিনি। জানান, ভারতে বাংলাদেশের 3টি মিশনে আপাতত ভিসা ইস্যু স্থগিত করা হয়েছে। যেটা আসিফ নজরুল অ্যাজ মিনিস্টার যেটা বলেছেন, আমি সম্পূর্ণ সমর্থন করি এটাকে। যে আমি এটাকে এভাবে দেখি যে একজন ক্রিকেটার সে তো একটি সীমিত সময়ের ওখানে যাবে, কিন্তু তারপরে হোটেলে চলবে। তার নিরাপত্তা যদি দেওয়া সম্ভব হয়, সেটা তাকে ফেরত দেওয়া উচিত, হস্টেল সিটি। তাহলে আমার যে টিম যাবে, শুধু টিম যাবে না, টিমের সমর্থকরা তো যাবে, খেলা দেখতে যাবে লোক, তাদের নিরাপত্তা প্রশ্ন আছে। আমরা কি করে বিশ্বাস করবো তার নিরাপত্তা? আমি যেটা করেছি সেটা হলো যে আমাদের যে মিশনগুলোতে সমস্যা সৃষ্টি হয়েছে, সেখানে আমরা আপাতত ভিসা সেকশন বন্ধ রাখতে বলেছি। পাকিস্তান থেকে বিমান কেনা নিয়ে এক প্রশ্নের জবাবে উত্তর পরে দেবেন বলে মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। এটা আমি আজকেও বলতে পারবো না, আসলে এটা নিয়ে কথাবার্তা চলছে। মোর্শেদ আসিফ, চ্যানেল 24, ঢাকা।